পৃথিবীতে অনেক ধরনের ভাইরাস রয়েছে, আর ভাইরাসের আক্রমণে মানুষের ক্ষতি হয়। কিন্তু কেমন হবে যদি প্রেমের ভাইরাস আপনাকে আক্রমণ করে? আর এই গল্পে ঠিক এমনই এক অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়ে। যদি ভাইরাসটি আপনাকে আক্রমণ করে কিংবা আপনি এতে আক্রান্ত হন, তাহলে আপনিও কারোর প্রেমে পড়বেন এবং রোম্যান্টিক অনুভূতি পেতে শুরু করবেন। তাই পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় সিউনকে দেখিয়ে, যে একজন মধ্যবয়সী অবিবাহিত মেয়ে। সে আজ ব্লাইন্ড ডেটে এসেছে। এখন বর্ষাকাল, তাই বাহিরে বৃষ্টি হচ্ছিল। এরপর একজন ছেলে তার সঙ্গে দেখা করতে আসে। ছেলেটির নাম কিম, যার ডাক্তারি ডিগ্রি রয়েছে এবং বর্তমানে একটি ল্যাবে গবেষক হিসেবে কাজ করে। তো ব্লাইন্ড ডেটে এসে তারা আসলে কি নিয়ে কথা বলবে সেটাই বুঝে উঠতে পারছে না। এরপর কিম মেয়েটির ব্যাগে একটি ইঁদুরের পুতুল দেখে তার পোষা ইঁদুরটার কথা মনে পড়ে যায়। তখন সে তার পোষা ইঁদুর সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, আমি তাকে অনেক ভালোবাসা দিয়ে লালন পালন করতাম, কিন্তু একদিন ল্যাবে একটি পরীক্ষার সময় ইঁদুরটি মারা যায়। এখন সিউন কিমের কথাবার্তায় খুব একটা ইন্টারেস্ট দেখায় না। আসলে সে তাকে পছন্দই করে না। কিমের কথা শুনে তার ঘুম পাচ্ছিল। সে ঝিমাতে শুরু করে। ঠিক তখনই কিমকে ফোন করা হয় এবং ল্যাবে ডাকা হয়। তখন সে সিউনের ছাতা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা কিমকে ল্যাবে দেখতে পাই। সে সেখানে পৌঁছে কাজ শুরু করে দেয়। অপরদিকে সিউন তার বোনকে কিমের সম্পর্কে সব কিছু বলে। তার বোন তখন বলে, আরে সে তো অনেক ভালো ছেলে, সে শিক্ষিত, বেতন বেশি পায়, সে তোমার প্রতি সৎ থাকবে, তোমাকে কখনোই ধোকা দেবে না, তোমরা দুজন ডেট করতে পারো। তাছাড়া তোমার বয়সটা দেখো, কোন ছেলে পাবে, তোমার বয়স পেরিয়ে যাচ্ছে। এরপর তার মা সেখানে এসে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটার কথা দ্বিতীয়বার ভাবো, এর থেকে ভালো ছেলে তুমি আর কোথাও পাবে না। ঠিক তখনই কিম ফুল নিয়ে তার বাড়িতে আসে। তখন সিউনের মা আর বোন তাদেরকে একা রেখে বেরিয়ে যায়, যাতে তারা একটু ভালো সময় কাটাতে পারে। সিউন তাকে মাছের কেক খাওয়ায়। কিম দিনের বেলায় যখন তার সাথে কথা বলেছিল তখন কিন্তু এতটা রোমান্টিক ছিল না, কিন্তু এখন রাতে সে খুব রোমান্টিক হয়ে পড়ে। তার এমন আচরণ দেখে সিউন খুব অবাক হয়। এরপর কিম বলতে শুরু করে যে সে একটি ভাইরাস নিয়ে গবেষণা করছে, যা সংক্রমিত মানুষদেরকে খুব খুশি করে, তাদের জীবন আনন্দে ভরে যায়। এবং হঠাৎ করেই সে সিউনকে বলে, আমি তোমার সাথে ঘুমাতে চাই। এতে করে সিউন খুব ভয় পেয়ে যায়। সে নিজেকে বাথরুমের ভেতর আটকে রাখে এবং কিমকে সেখান থেকে চলে যেতে বলে, না হলে সে পুলিশকে ফোন করবে। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে বের হয়। তখন সে দেখে কিম সোফায় ঘুমাচ্ছে। সিউন তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিমের রেখে দেওয়া অবশিষ্ট মাছের কেক খেতে শুরু করে। সেটা খেতে গিয়ে তার জিভটা একটু কেটে যায়, যার ফলে তার মুখ থেকে হালকা রক্তপাত শুরু হয়। তো সে আবারও ঘুমাতে যায় এবং পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠে তখন সে কিমকে দেখতে পায় না। আসলে সে অনেক আগেই চলে গিয়েছে। তারপর সিউন তার স্কুলের গ্রুপের এক সহপাঠীর কাছ থেকে মেসেজ পায় সে সবেমাত্র একটি গাড়ির ডিলারশিপে নতুন চাকরি শুরু করেছে। তো যদি কেউ বিলাসবহুল গাড়ি চায় তাহলে তুমি আমাদের শোরুমে আসতে পারো। আসলে সিউন তার এই সহপাঠীকে অনেক আগে থেকেই পছন্দ করত, তাই এটা সিউনের কাছে একটি সুবর্ণ সুযোগ বলে মনে হয়। সে গোসল করার পর নতুন পোশাক পরে চলে যায় শোরুমে তার সাথে দেখা করতে। তার সহপাঠী সেখানে কাজ করে। সিউন বলে সে টেস্ট ড্রাইভে তার সঙ্গে বাহিরে যেতে চায় এবং যখন তারা দুজনেই গাড়িতে প্রবেশ করে তখন সিউল তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকায়। সে শুধু তার দিকে তাকিয়েই থাকে। তার সেই সহপাঠী এটাকে খুব বিশ্রী মনে করে, কিন্তু তার কাজ তো কাস্টমারকে গাড়ি দেখানো, তাই সে সিউনকে টেস্ট ড্রাইভের জন্য বাইরে নিয়ে যায়। তারা কথা বলতে শুরু করে এবং অন্যদিকে আমরা কিমকে ল্যাবে দেখতে পাই। সে বলছে সে সিউনের প্রেমে পড়েছে। এত রোমান্টিক হওয়ার কারণে সে আয়নায় তার চেহারা দেখতে যায়। তখন সে তার ঘাড়ে এবং শরীরে অনেকগুলো লাল দাগ দেখতে পায়, যা ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। কিম বুঝতে পারে তার সাথে কি হয়েছে এবং রক্ত পরীক্ষা করে জানতে পারে সে আসলে ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে সিউন এবং তার সহপাঠী সমুদ্র তীরের একটি রেস্তোরাঁর ভেতর আসে। তারা দুজনেই স্কুলের কথা বলে।
এখানে আমরা বুঝতে পারি এখন টেস্ট ড্রাইভটি ডেটে পরিণত হয়েছে। সিওন তার ক্লাসের আগের দিনের কথাগুলো বলতে শুরু করে। তখন ছেলেটি বলে, আমার সম্পর্কে এত পুরনো কথা তুমি কিভাবে মনে রেখেছো? বোকা ছেলেটিকে এখন কে বুঝাবে? কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে সে পুরনো সব কথাও মনে রাখে। সেই কারণেই সিউন তার সম্পর্কে সবকিছু মনে রেখেছে। কিম সিউনকে ভাইরাস সম্পর্কে বলার জন্য ফোন করে, কিন্তু সিউন ফোনটা কেটে দেয়, কারণ সে তো তার সহপাঠীর সঙ্গে সময় কাটাচ্ছে। এখানে আমরা এটাও বুঝতে পারি যে সিউনও ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর রাত হয়ে যায়, তারা দুজনেই প্রচুর মদ্যপান করে এবং তাল হয়ে যায়। গাড়ির ভেতরে একটা রোমান্টিক পরিবেশ। সহপাঠী বলে, তোমার কি মনে আছে আমরা মিউজিক রুমে চুমু খেয়েছিলাম? সিউন বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আমরা কি আবার এটা করতে পারি? এখন তারপর গাড়ির ভেতর কি হয়েছিল তা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তবে এই সিনটি কিন্তু আমাদের দেখানো হয়নি। তো এদিকে আবার ঘটে আর এক ঘটনা। অনেক ইঁদুর ল্যাব থেকে পালিয়ে গেছে এবং আমরা এই প্রকল্পের প্রতিষ্ঠাতা ডক্টর লিকে দেখতে পাই, যিনি আমেরিকা থেকে কোরিয়াতে এসেছে এবং পৌঁছানোর সাথে সাথে খবর পায় সমস্ত ইঁদুর ল্যাব থেকে পালিয়ে গেছে। কিম তখন তার টিম মেম্বারদেরকে বলে দেয় বাইরে সিউন নামের একটি মেয়ে আছে এবং সেও হয়তো সংক্রমিত হতে পারে। ততক্ষণে তাদের পুরো ল্যাবটি সিল করে দেওয়া হয়েছে এবং সিউনকেও বাইরে খোঁজা হচ্ছে। একটা পর্যায়ে তাকে গাড়িতে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা বলে, তোমাকে আমাদের সাথে ল্যাবে আসতে হবে। তখন তার সহপাঠী এসব দেখে বলে, এখানে কি হচ্ছে? এবং আশেপাশের পরিবেশ দেখে সে অনেক অবাক হয়। এরই মাঝে সিউন কিমের কাছ থেকে একটি মেসেজ পায়। সে বলে যে ডাক্তার লি ছাড়া আর কাউকে বিশ্বাস করো না, সহপাঠীও কোয়ারেন্টাইনে আছে। তখন সিউল বুঝতে পারে এখানে নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। সে ডাক্তারদেরকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে ডাক্তার লি কে? তবে তাদের মধ্যে কেউই ডাক্তার লি নয়। তাই সে তার সহপাঠীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ল্যাব থেকে 9টি ইঁদুর উধাও হয়ে গেছে। 5 দিনের মধ্যেই তাদেরকে খুঁজে বের করতে হবে, না হলে একটা বড় সমস্যা হয়ে যাবে। ল্যাবে থাকা সুপারভাইজার সিউনদের দুজনকে জীবিত ধরে আনতে অর্ডার দেয়, যাতে করে তাদের থেকে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা যায়। সিউন তার সহপাঠী নিয়ে পালিয়ে গেছে। ডাক্তার লি তখন ফোন করে বলে, ধরা পড়ো না এবং আমার সাথে একটি জায়গায় এসে দেখা করো। এরই মাঝে চতুর্থ ইঁদুরটি একটি গ্রাম থেকে ধরা পড়ে। তো গ্রামবাসীরা বলে, তোমরা এত ভালো পোশাক পরে ইঁদুর ধরতে এসেছো কেন? সেখানে আমরা গ্রামের অনেক বৃদ্ধ লোককে দেখতে পাই যারা পার্টি করছেন। সেখানে একটি ইঁদুর এসে তাদের খাবারগুলো নষ্ট করে দেয় এবং বৃদ্ধরা এই বিষয়টা মনোযোগ না দিয়ে সেই খাবারগুলো খেয়ে নেয়। ওদিকে সিউন যখন ডাক্তার লির বলা জায়গায় পৌঁছায় তখন তার সহপাঠী খুব রেগে যায়। সে বলে, আমি নতুন চাকরি পেয়েছি আর এখানে এসে এইসব করছি, এর কারণে তো আমার চাকরি চলে যাবে। ঠিক তখনই ডাক্তার লি এসে বলে, এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না। সিউনের সাথে থাকা ছেলেটি বলে, দেখুন আমি যদি সংক্রমিত না হই তাহলে আমাকে যেতে দিন। তখন ডাক্তার লি তাদেরকে জানায় যে লালার মাধ্যমে ভাইরাসটি স্থানান্তরিত হতে পারে। এখন রাতে তারা কি করেছিল সেটা তো তোমাদের অবশ্যই মনে আছে, তাই না? তো ডাক্তার লি সিউনকে গতরাতে মদ্যপান করার বিষয়টি জিজ্ঞেস করতে থাকে। ঠিক সেই সময় সিউনের সহপাঠী গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিউনের সহপাঠী গাড়ি নিয়ে ডিলারশিপে পৌঁছায়। কোম্পানিটি ইতোমধ্যে তার সম্পর্কে জানতো যে সে ভাইরাসে আক্রান্ত, তাই সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদিকে ডক্টর লি সিউনকে বলে যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একজন ব্যক্তিকে 5 দিনের মধ্যেই কারোর প্রেমে পড়তে হবে, অন্যথায় সে মারা যাবে। কিন্তু সবার ক্ষেত্রে এটি হয় না। তবে একটা বিষয় যে এই ভাইরাস থেকে অনেক মানুষ অনেক সুখ পায়, তাদের জীবনের সমস্ত দুঃখ বিষণ্ণতা ভুলে যায় এবং এটা সিমেন, ব্লাড এবং লালার মাধ্যমে স্থানান্তরিত হয়। এসব কথা শুনে সিউল বেশ অবাক হয়। তখন ডাক্তার লি বলে, তুমি এবং কিম একসাথে রাত কাটিয়েছিলে, তাই না? সেই কারণেই এই ভাইরাসটি তোমার ভেতরে ছড়িয়ে পড়েছে। সিউন বলে, না না, এরকম কিছুই হয়নি। তখনই হঠাৎ তার মনে পড়ে যায় যে ফিশ কেক খাওয়ার সময় তার জিভটা কেটে গিয়েছিল এবং তারপরে ভাইরাসটি রক্তের মাধ্যমে মিশে তার শরীরে প্রবেশ করেছে। তো এরপর একটি ট্যাক্সি আসে এবং তারা দুজনেই ল্যাবে চলে যায়। ডাক্তার লি বলে যে সংক্রমিত ব্যক্তিদের শরীরে চিহ্ন দেখা যায়,
কিন্তু এখন পর্যন্ত সিউনের শরীরে কোনো চিহ্ন নেই। তারা দুজনেই হাসপাতালে পৌঁছায় এবং সিউনের রক্ত পরীক্ষা করা হয়। এরপর আমরা দেখতে পাই গ্রাম থেকে সুপারভাইজারের একটি ফোন আসে। আসলে গ্রামের কিছু লোক অনেক সময় ধরে নাচছে এবং গান গাইছে, অথচ তারা কোনো মদ্যপানও করেনি। এর মানে হলো তারা সবাই সংক্রমিত হয়েছে, আর তাই তাদের জীবন হাসি খুশিতে ভরে গিয়েছে। সুপারভাইজার তাদেরকে দেখে হতবাক হয়ে যায়। সে সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলে, কিন্তু এরই মাঝে সেখানে একজন বৃদ্ধা মহিলা আছে যিনি কিনা সুপারভাইজারের প্রেমে পড়ে যায়। পরের দিন সিউনের রক্ত পরীক্ষার ফলাফল আসে, সে সংক্রমিত এবং আজ তৃতীয় দিন। কিন্তু অবাক করার বিষয় হলো তার শরীরে কোনো চিহ্ন তৈরি হয়নি। এদিকে শহরের 20 জনেরও বেশি সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে। সুপারভাইজারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কারণ এখনো 3টি ইঁদুর পাওয়া যায়নি। ওদিকে সিউনের সহপাঠীকেও ভর্তি করা হয়েছে এবং সেই বৃদ্ধরাও খুবই সক্রিয়। এর মানে হলো ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের জীবনে প্রথমবারের মতো এত আনন্দ এসেছে। আর সেই বৃদ্ধ মহিলা, সে তো সুপারভাইজারের প্রেমে পাগল হয়ে গেছে এবং তাকে কাছে পেতে চাচ্ছে। যাই হোক, পরের দিন ডক্টর লি সিউনকে তার বোনের বিয়েতে নিয়ে যায়, কারণ ডক্টর লি আসলে তার বোনের বিয়ের জন্যই আমেরিকা থেকে কোরিয়া এসেছিল। তো সে সিউনকে একটি নতুন পোশাক দেয় এবং তাকে গাড়িতেই বসতে বলে আর বাইরে বেরোতে নিষেধ করে দেয়, কারণ সে যদি বাইরে বের হয় তাহলে সেখানকার অনেক মানুষ সংক্রমিত হবে। সেই সাথে সে সিউনকে আইসক্রিমও এনে দেয় যাতে সে চুপচাপ গাড়িতে বসে সেটা খেতে পারে। তো ডক্টর লির বোনের বিয়ে ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই সিউনের টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে এবং সে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। ডাক্তার লি তাকে ধরে ফেলে এবং সতর্ক করে যে টয়লেটে যাওয়ার সময় যেন সে পানি বন্ধ না করে এবং ফেরার আগে সে যেন অন্তত 3 বার তার হাত ধুয়ে নেয়। হাত ধোয়ার সময় ডক্টর লির মা তাকে দেখে ফেলে এবং মনে করে সে হয়তো ডক্টর লির বান্ধবী, তাই হয়তো লি তাকে বিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তখন সিউনকে তাদের সাথে বসিয়ে খাওয়ানোর জন্য তার মা অনুষ্ঠানে ধরে নিয়ে যায়। ডাক্তার লিও তখন কিছুই করতে পারে না। বিয়ে যাতে সুষ্ঠুভাবে কমপ্লিট হয় তাই সে সিউনের বিষয়টা কাউকেই কিছু বলে না। রাতে বাড়ি ফেরার সময় সিউন গাড়িতেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ডাক্তার লি ল্যাব থেকে ফোন পায়, তাকে ডাকা হচ্ছে, আর যদি সে না আসে তাহলে এই ভাইরাসের পুরো দোষ তার উপর চাপানো হবে। আসলে এই ভাইরাসটি ডাক্তার লি তৈরি করেছিল। সে সিউনকে তার সরঞ্জাম দেখিয়ে বলে, আমার এক ভাই ছিল যে বিষণ্ণতায় ভুগছিল এবং সেই বিষণ্ণতার কারণেই সে মারা গেছে। আর ঠিক সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এমন কিছু তৈরি করব যা শরীরে ইনজেক্ট দেওয়ার পর একজন ব্যক্তি তার সমস্ত বিষণ্ণতা ভুলে যাবে এবং সর্বদা খুশি থাকবে। এই কথা শুনে সিউন বেশ ইমোশনাল হয়ে পড়ে। আসলে এই ল্যাবে আসার সাথে সাথে সে খুব রোমান্টিক হতে শুরু করেছিল। সে তো ডাক্তার লি এর সাথেও রাত কাটাতে চায়। ডাক্তার লি তাকে এড়িয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সিউনের উদ্দেশ্য খুবই খারাপ ছিল। ঠিক তখনই ল্যাবের ডিরেক্টর এসে দেখে যে তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে আছে। তখন ডাক্তার লিকে এই প্রজেক্ট ছাড়তে বাধ্য করে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন তৈরি করতে বলে। দেখতে দেখতে এই খবরটি মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ডাক্তার লি সিউনের রক্ত থেকে ভ্যাকসিন তৈরি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কাজ হচ্ছে না। ওদিকে আবার সিউনের শরীরেও দাগ দেখা দিতে শুরু করে। এরই মাঝে আবার সেই বৃদ্ধ মহিলার সুযোগ পেয়ে সুপারভাইজারকে ধরে ফেলে রোম্যান্স করার জন্য। তো সিউনের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা রাশিয়ান ডাক্তার ডেকে তাদের পদ্ধতি অনুসরণ করবে। কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারে। সিউন হয় মারা যেতে পারে অথবা সে তার স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে হারাতে পারে, কিন্তু আর কোনো উপায়ও তো নেই। তাই রাশিয়ান ডাক্তার এসে সিউনের ওপর অনেক পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। সিউন তখন স্বপ্ন দেখে যে সে কিমের সাথে আছে। কিম তাকে একটি বিড়াল উপহার দিয়েছে এবং তারা একসাথে ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। এরপর আমাদেরকে কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয়। এখন সিউন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং ভ্যাকসিন দিয়ে সমস্ত বৃদ্ধদেরকেও স্বাভাবিক করে দেওয়া হয়েছে। যারা আক্রান্ত হয়েছিল তারা সবাই এখন স্বাভাবিক। এরপর ডক্টর লি কোরিয়ার জনগণের সামনে তার ভুল মেনে নিয়ে বলে, আমি আর কখনোই এমন ভাইরাস তৈরি করব না। কিন্তু এরই মাঝে সিউনের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে যায়। সেই ভাইরাস পরীক্ষার পর সে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
একদিন এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ সে ডক্টর লি এর সাথে ধাক্কা খায়। ডক্টর লি তাকে চিনতে পারে ঠিকই, কিন্তু সিউন তাকে চিনতে পারে না। তখন ডক্টর লি তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং সিউনও সেই জিনিসটি মেনে নেয়, আর এখানেই এই অদ্ভুত সিনেমাটি শেষ হয়। হয়তো সিউন ডক্টর লি এর সাথেই তার পুরো জীবনটা পার করে দেবে, কারণ তারও তো বয়স হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।